সিলেটের এক যুবক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্ত্রীসহ এসেছিলেন যুক্তরাজ্যে, কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নের রূপ নিয়েছে ডিপেন্ডেন্ট স্ত্রীর মামলায়। তার অপরাধ কি ছিল সে নিজেই জানে না, শুধু জানে একটি ভুল অভিযোগের কারণে তার জীবন এখন থেমে গেছে। ঘটনার সূচনা ২০২৩ সালের ২২শে জানুয়ারি। কাজ শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে দেখেন ঘরে স্ত্রী নেই। সারা ঘরে লাইট জ্বলছে, কিন্তু প্রাণপ্রিয় স্ত্রী নেই। প্রথমে ভাবলেন হয়তো বাইরে গেছেন, ফোন দিলেন একবার, দুইবার, তিনবার, কিন্তু ফোন ধরেননি স্ত্রী। তখন দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাই বোনের সাথে যোগাযোগ করলেন, কেউ কোনো খবর দিতে পারল না। পরে এক বন্ধুর পরামর্শে স্ত্রীর জিমেইল আইডিতে লগ ইন করে লোকেশন ট্র্যাক করলেন। লোকেশন দেখালো ওয়েস্ট প্রমিস এলাকার একটি হোটেল। তৎক্ষণাৎ তিনি তার ভাই ও বোনকে নিয়ে হোটেলে চলে যান। সেখানে হোটেল কর্তৃপক্ষের কাছে স্ত্রী সম্পর্কে জানতে চাইলে তারা বলে, এটা 5 স্টার হোটেল, এখানে বহিরাগত কাউকে অ্যাক্সেস দেয়া হয় না, আপনি পুলিশে যান। তারপর তিনি নিজেই ফোন করলেন পুলিশে, জানালেন স্ত্রী নিখোঁজ, হোটেলে আছেন কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না। পুলিশ এসে প্রথমে সবকিছু শুনল, তার এবং স্ত্রীর পরিচয়পত্র সংগ্রহ করল। তারপর হঠাৎ করেই পুলিশ কর্মকর্তারা তার দিকে সন্দেহের চোখে তাকালো এবং বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি তখনও ভাবছেন হয়তো ভুল হচ্ছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাকে হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাকে নেওয়া হলো থানায়, ৩৬ ঘন্টা রাখা হলো হেফাজতে। এরপর লিগ্যাল সলিসিটর এলে তাকে জানানো হলো স্ত্রী তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স, মানসিক নির্যাতন ও হুমকির অভিযোগ করেছেন। অথচ এই মানুষটি নিজেই তো স্ত্রীর নিখোঁজ হওয়ার কারণে পুলিশের সাহায্য নিয়েছিলেন। জেল থেকে জামিনে মুক্তি পেয়েও তিনি একেবারে মুক্ত নন। তার ওপর আরোপ করা হয়েছে কঠোর রেস্ট্রিকশন, কোথাও চাকরি করা যাবে না, নির্দিষ্ট থানায় প্রতি সপ্তাহে সাইন দিতে হবে, কোনো আত্মীয় স্বজন বা তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ করা যাবে না, স্ত্রী বা তার পরিবারের সাথে কোনোভাবেই কথা বলা যাবে না। এই কঠোর নিয়মের কারণে তিনি আজ ২ বছর ধরে বন্দি জীবনযাপন করছেন। সিলেটি ওই যুবক জানান, এই মামলা মোকাবেলায় ইতোমধ্যে তার খরচ হয়েছে ৩০ লাখ টাকারও বেশি। এদিকে স্ত্রীর খোঁজ নেই, তিনি দেশেই নেই। জানা গেছে বর্তমানে আত্মীয়ের সহায়তায় ফ্রান্সে রয়েছেন। অথচ কেস চলছে ২ বছর ধরে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, তবুও আদালতে তার হাজিরা দিতে হচ্ছে। সিলেটি ওই যুবক বলেন, আমি চাই এই মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়, আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্যতা প্রমাণ হোক। আমি কাজ করতে চাই, জীবন গড়তে চাই, পরিবারের মুখ দেখতে চাই। আমি জানি সত্য একদিন প্রমাণ হবে, কিন্তু দয়া করে দেরি করে নয়। এই প্রতিবেদনে সিলেটি ওই যুবকের পরিচয় গোপন রাখা হয়েছে, কারণ সে এখনও একটি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একটি ভুল অভিযোগে একজন মানুষ পুরোপুরি ভেঙে পড়েছে।